ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে তালা ঝুলিয়ে লাগাতার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা। ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে গত ১৩ মে রিট করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এরপর হাইকোর্টের রায়ে জানানো হয় ইশরাক হোসেনকে শপথ পড়াতে বাধা নেই, তবে এখন পর্যন্ত ইশরাককে শপথ পড়ানোর কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এদিকে ইশরাককে মেয়রের চেয়ারে না বসিয়ে বাড়ি ফিরবে না বলে জানিয়ে দিয়েছেন তার সমর্থকরা। ইশরাক সমর্থক ও কর্মচারী ইউনিয়নের কর্মসূচির কারণে ১০ দিন ধরে সিটি কর্পোরেশনের সব ধরনের কার্যক্রম বন্ধ আছে। আন্দোলনকারীদের ভাষ্যে মেয়র ছাড়া নগর ভবন চলতে পারে না। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এদিকে ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে আবারও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। রোববার রাত পর্যন্ত শপথ পড়ানোর বিষয়ে ইশরাক হোসেনের সঙ্গে যোগাযোগ করেনি স্থানীয় সরকার মন্ত্রণালয়। সোমবার এই বিএনপি নেতাকে শপথ পড়ানো হবে কিনা তা নিয়ে মুখ খুলেননি মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা। স্থানীয় সরকার বিভাগ সূত্র বলছে, শপথের বিষয়টি নিয়ে ফের জটিলতা সৃষ্টি হয়েছে। গত ২৭ মার্চ যখন আদালতের রায়ে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হয়, তখনও নগর সংস্থায় মাস দুয়েক দায়িত্ব পালনের সুযোগ ছিল। কিন্তু ইসির প্রজ্ঞাপন জারি আর এক রিট মামলাতে কেটে গেছে ৮ সপ্তাহ। আদালতের বাধ্যবাধকতায় সোমবার শপথ পড়ানো হলেই ইশরাক দায়িত্ব পালনের সুযোগ পাবেন মাত্র ১ সপ্তাহ। স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, ইশরাকের শপথ ঠেকাতে একটি আপিল হয়েছে এবং তার পক্ষ থেকে একটি রিট করা হয়েছে বলে জানা গেছে। সোমবার এটা নিয়ে শুনানি হতে পারে। সব মিলিয়ে সোমবার শপথ না হওয়ার সম্ভাবনা বেশি। এমনকি সরকারের পক্ষ থেকে সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে বলেও জানানো হয় স্থানীয় সরকার বিভাগ থেকে। সানজিদা ইসলাম, কালবেলা।